রমজানুল মুবারক এই মাসটা আল্লাহ পাকের কাছে এত দামি, এত দামি, এত মূল্যবান যে এই মাসটা পাওয়ার জন্য আমাদের নবী, সমস্ত নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যেই নবী হাসরের ময়দানে শাফাআতে কুবরা ওপেন না করা পর্যন্ত কোন নবী, রাসূল, গাউস, কুতুব সেদিন সুপারিশ করার সুযোগ পাবে না। যেই নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের দায়িত্ব দিয়েছেন, যেই নবীর পূর্বাপার সমস্ত গুনাহ মাফ, ক্বাবলান নবুওয়া বা'দান নবুওয়া, নবুয়তের আগের এবং নবুয়তের পরের সমস্ত গুনাহ ক্ষমা, যেই নবীকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত রাখার জন্য আল্লাহ তাআলা বিশেষ নিগরানির দ্বারা হেফাজত করেছেন, এমন একজন নবী, এমন একজন পয়গম্বর এই রমজান শুরু হওয়ার 2 মাস আগ থেকেই আল্লাহর কাছে দরখাস্ত দিয়া রাখছেন। কি দরখাস্ত দিয়া রাখছেন? রজব মাসের চাঁদ যখন আকাশে দেখা যায় তখনই আল্লাহর রাসূল পড়তে লাগলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আমার মালিক, হে আমার মনিব, হে আমার আল্লাহ, তুমি যে রজব এবং শাবান এই 2টা মাসকে বরকতময় করেছো, এই শাবান আর রজবের বরকত আপনি আমাকে দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছায় দিন। এই দরখাস্তটা আমার আপনার নবী রজব মাসের চাঁদ দেখার সাথে সাথেই করছেন। আলহামদুলিল্লাহ, আমরাও এই দোয়া আল্লাহর কাছে করছি না? রজব মাসের চাঁদ দেখার সাথে সাথেই আল্লাহর কাছে এই সুপারিশ করছি। এখন কথা হলো, এই রমজান পাওয়ার জন্য আল্লাহর রাসূলের এত আগ্রহ কেন, এত উদ্গীব কেন, এত চাওয়া কেন? কি আছে এই রমজানের মধ্যে? আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। যেহেতু রমজান আমাদের একেবারেই সামনে, যেটাকে বাংলায় বলা হয় পুরা নাকের ডগায়, সেই রমজান সামনে